আচ্ছা, আপনাদের এই কি বলে জুমের আর 10 মিনিট আছে, শেষ মানে টাইম লিমিট শেষ হয়ে গেলে আপনার ওই সেম লিঙ্কের সেম পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে আপনার জয়েন হয়ে যাবেন। আমি ওয়েট করবো আপনাদের জন্য। ওকে, তো আমরা এই ভিডিওটা দেখি। ঠিক আছে। আচ্ছা, এটা ট্রাই দেওয়া যেতে পারে, দেখি। এটা এটা ট্রাই দিয়ে দেখা যাইতে পারে, যদিও ফোনটা একটু ব্লার হয়ে আছে। তাও দেখি, ক্ষতি তো নাই ট্রাই দিতে। অথবা এটাও ট্রাই দেওয়া যেতে পারে, ল্যাপটপ থেকে শো করছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি রাফলি 2টা ফুটেজ নিলাম। হ্যাঁ, নিয়ে আমি একটু আমার এই যে ফোল্ডার, সেই ফোল্ডার একটু কপি করে আমি আফটার এফেক্টস ইম্পোর্ট দিই একবারে। ওই ফুটেজের প্রবলেম কিভাবে বুঝলাম, ফুটেজের যখন আমি ট্র্যাক করতে গেলাম, মানে ক্যামেরা ট্র্যাক করলাম যখন, খুবই কম ডট পয়েন্ট পাচ্ছিল। আগের ক্লাস যারা ছিলেন তারা হয়তো বা বুঝতে পারছেন যে আগে তো অনেকগুলা ডট ডট ছিল, তাই না? বাট এই ক্লাসে মানে এই ফুটেজে আমরা কিন্তু তেমন ডট ডট মানে পয়েন্টগুলো পাই নাই। তো সেই জন্য আমি বুঝলাম যে ফুটেজে একটু প্রবলেম আছে। তাহলে আমি ফুটেজ ডিলিট করি, করে আমি তাহলে একটু 2টা ডাউনলোড দিলাম, যে ফুটেজ 2টাকে একটু আনি আমাদের টাইম লাইনে। তো ল্যাপটপের যেটা, সেটা দিয়ে আমরা ট্রাই দিই প্রথমে, সেটাই সুন্দর হবে। তো তাহলে সেমভাবে আমরা একটু ক্যামেরা ট্র্যাক করি আবার। 3D ক্যামেরা ট্র্যাকার সার্চ দিলাম এই ফুটেজের উপর আমরা প্লেস করে দিলাম। তাহলে এখন সেটা কি বলে ইনিশিয়ালাইজিং মানে স্টার্ট করবে, অ্যানালাইজিং ইন ব্যাকগ্রাউন্ড হতে থাক তাহলে। আমরা এক কাজ করি, আমরা এটা ক্যান্সেল দেই। ক্যান্সেল দিয়ে আমরা ফুটেজটাকে একটু ট্রিম করে নিই। আমাদের এত বড় দরকার নাই তো, তাই না? আমরা মোটামুটি 8 সেকেন্ড পর্যন্ত নেই। তো আমরা এই ফুটেজটাকে ট্রিম করি, সবগুলাকেই ধরে এনে যে এখান থেকে টেনে এনে ট্রিম করে দিই। ওকে, এই 2টাকেও কমায় নিই।
কমায় নিয়ে এটাকে একটু টান দিয়ে ধরে আনি, তাহলে আমাদের ওয়ার্ক স্পেস কমে আসবে, এই ওপরের এটাকেও। ঠিক আছে, তাহলে আমাদের অ্যানালাইজ টাইম কম লাগবে অ্যানালাইজিংয়ে। আমরা এই তাহলে 3D ক্যামেরাটাকে অ্যানালাইজ স্টার্ট করি আবার, তাহলে এবার কম টাইম লাগবে, কারণ ফুটেজের ডিউরেশন কমে আসলো। আমাদের গাড়ির ওগুলো কিন্তু এখনো আছে, যে আমরা এডিট করছিলাম যেগুলো, সেগুলো কিন্তু আছে। বেসিক্যালি এটা করার মাধ্যমে আমরা যেই 2D একটা ছবি, কারণ 2D কিভাবে বুঝছি, যে এই ছবিটা দেখেন, এই ছবিটা তো এখন মানে একদম সোজা হয়ে 2D একটা ছবি, তাই না? এই জিনিসটাকেই কিন্তু আমরা 3D ওয়ার্ক 3D-তে কনভার্ট করে ফেলতে পারবো, সেটাই আমরা দেখবো কিভাবে কনভার্ট করতে পারবো। ওকে, তো দেখা যাক এই ফুটেজে কোনো প্রবলেম থাকে কিনা ক্যামেরা ট্র্যাক করার পর, কারণ এটা আমিও জানি না যে কোন ফুটেজ কীরকম কী হবে, আমি তো ইনস্ট্যান্ট করতেছি এখন এখানে, তো সেই জন্যই দেখতে হচ্ছে আমাকে। আপনারাও যখন কোনো ফুটেজ পাবেন ক্লায়েন্টের থেকে কিংবা যে কোনো জায়গা থেকে প্র্যাকটিসের জন্য, তখন মানে আগেই দেখে আপনি বুঝতে পারবেন না যে ফুটেজে কোনো ট্র্যাকিংয়ে প্রবলেম টবলেম হবে কি না। আপনাকে একবার ট্রাই দিয়েই দেখতে হবে কীরকম কী প্রবলেম হয়।